আমরা এই জগতে আসার আগে আর একটা জগতে ছিলাম, হয়তো সেই জগতের কথা আমাদের মনে নাই, কিন্তু বিশ্বাস বিশ্বাস আছে না নাই? সেই জগতে আমাদের চেহারা কেমন ছিল? কালো না ফর্সা? সেই জগৎকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। কত বছর ছিলাম? আমাদের বয়স কত? আসলে আমাদের হিসাব করলে কিন্তু দাদার বয়সও যা, লাতির বয়সও তাই, ওই রুহের হিসাব ধরলে। আমার কথা কি আপনার বুঝতে পারেন নাই? পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। এই রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, রুহগুলোকে পছন্দ করেছেন, যার কারণে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানদের ভিতরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে, সুবহানাল্লাহ কোন, আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। তাহলে আপনারা কি বুঝলেন? এই শোনেন, রুহের জগতে আল্লাহ যদি আমাদেরকে ভালোবেসে আল্লাহর পছন্দনীয় ধর্ম ইসলামের মধ্যে আমাদের কবুল করে, আমরা কি একটু বিশ্বাস করতে পারি যে আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল করবেন? না, বিশ্বাস হলে এরকম সাউন্ড হয় না। না না, আপনারা কি মনে করতেছেন যে রুহের জগতে আল্লাহ যদি আমাদের রুহগুলোকে পছন্দ না করতেন তাহলে মুসলমানের ঘরে কি পাঠাতেন? যখন মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছে, বিশ্বাস করতে হবে জান্নাতেও আল্লাহ আমাদের কবুল করবেন ইনশাআল্লাহ। আমাদের মধ্যে এই বিশ্বাসটা কমে গেছে, যার কারণে ইনশাআল্লাহ শব্দ সবাই উচ্চারণ করেনি। অনেকে ভাবতেছে এত সহজ। এজন্য আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করব যে আমরা মুসলমান। কিন্তু যে আলোচনা আজকে হবে সেটা হচ্ছে, মুসলমানের ঘরে শুধু জন্ম নিলেই হবে না, মুসলমান হয়ে আমাদেরকে আবার এই বাংলাদেশ ছাড়া লাগবে। বাংলাদেশ ছাড়া মানে কোথায় যাবেন? হ্যাঁ, মুসলমান হিসাবে আমরা যদি দুনিয়া থেকে বিদায় নিতে চাই, আমাদের করণীয় কি, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল 13 বছর মক্কায় ছিলেন। 13 বছরে রাসূল মক্কায় কোনো মসজিদ নির্মাণ করতে পারেনি। আপনারা বলেন তো, আপনাদের এই এলেঙ্গা উত্তরপাড়ায় এটা কি মক্কা? কিন্তু আল্লাহ রাসূল মক্কায় কোনো মসজিদ নির্মাণ করতে পারেনি 13 বছরে। আসলে 13 বছর মানে সে 13 বছর হিসাব কি? নবুয়ত পাওয়ার 13 বছর, তাই বলে নবীর 13 বছর না। আল্লাহর যখন নবী কোরআন শরীফ পেলেন 40 বছর বয়সে, তারপর থেকে 13 ধরলে 53 বছর। কত বছর? 53 বছর পর্যন্ত রাসূল মক্কায় ছিলেন। এই 13 বছর নবী হওয়ার পরে কোনো মসজিদ নির্মাণ করতে পারেনি। করেনি না পারেনি? না, আপনারা কি পারিতেছেন না, না করতেছেন না? ও যে আফসোস করে বললো যে মসজিদের মধ্যে যারা মাগরিব এশার নামাজ পড়ছে তারা বুঝতে পারছে যে অবস্থাটা কি। রাসূল মসজিদ নির্মাণ করলেন হিজরতের পরে। খুব খেয়াল করবেন, কখন নির্মাণ করছেন? হিজরত বোঝেন আপনারা? আল্লাহ রাসূল মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, ওই মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ রাসূল একটা মসজিদ নির্মাণ করলেন।
যে মসজিদ আমি নিজের চোখে দেখছি, যারা হজ করেছেন তারা সবাই দেখছেন, ওই মসজিদকে বলা হয় মসজিদে কোবা। মসজিদের নাম কি? হ্যাঁ, মসজিদে কোবা। ওই মসজিদের ভিতরে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়, একটা ওমরা হজের সওয়াব তাকে দিয়ে দেয়। আমরা 3টা মসজিদের খবর জানি। কোরআন শরীফে আল্লাহ 2টার কথা একসাথে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এক মসজিদের নাম হলো কাবা, আর একটা হলো মসজিদে আকসা। আর একটা মসজিদ কোরআনে না থাকলেও হাদিসে আছে, যার নাম হলো মসজিদে নববী। তাহলে কয়টা হলো? 3টা হলো। কাবার এরিয়ার মধ্যে কেউ যদি নামাজ পড়ে, প্রতি রাকাতে আল্লাহ লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেয়। আর বাইতুল মুকাদ্দাসে কেউ যদি নামাজ পড়ে, কোনো কিতাবে আছে 1000, কোনো কিতাবে আছে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আর মসজিদ নববীর মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাকে 1000 অথবা 50,000 রাকাত নামাজের সওয়াব দেয়। কিন্তু মসজিদে কোবার মধ্যে কেউ যদি নামাজ পড়ে, তাকে একটা ওমরা হজের সওয়াব দেওয়া হয়। এখন আপনারা বলেন তো, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব বেশি না একটা ওমরার সওয়াব বেশি? বুঝে শোনা করা লাগবে। হ্যাঁ, সেই মসজিদে কোবা নির্মাণ করলেন কিভাবে? রাসূল মদিনায় হিজরত করার পর একটা জায়গার কাছে গিয়ে বললেন, এই জায়গাটা আমার অত্যন্ত পছন্দ। মানে সব জায়গায় মসজিদ করা যাবে না, মসজিদ কিন্তু দেখে শোনা জায়গা মতো করা লাগবে, সব জায়গায় করা যাবে না। এমন একটা জায়গায় মসজিদ করলেন যে যাওয়ার রাস্তাই নেই, তাহলে মুসল্লি পাবেন কোথায়? জায়গা আগে সিলেক্টেড করা লাগবে। এই জায়গায় মসজিদ করলে আমার মহল্লার লোকেরা আসতে পারবে কি পারবে না, একটু খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর নবী জায়গাটা পছন্দ করে বললেন, এই জায়গার মালিককে। তো মদিনার আনসার যারা যারা সাহাবীদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে বলা হয় আনসার। আর যারা মক্কা থেকে হিজরত করেছেন মদিনায়, তারা হলো মুহাজির। তারা কি? নাম খেয়াল রাখবেন, যারা হিজরত করেছে তারা কি? মুহাজির। আর যারা জায়গা দিয়েছে তারা হলো আনসার। মদিনার একজন আনসার বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যে জায়গা পছন্দ করেছেন, এই জায়গা হলো 2টা এতিম সন্তানের। 2টা কি সন্তান? ইয়তীম সন্তান। আল্লাহ কোরআনে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওই ব্যক্তি ধর্মের নামে সবচাইতে বড় মিথ্যাবাদী, যে এতিমদেরকে আশ্রয় দেয় না, এতিমদেরকে গলা ধাক্কা দেয়। এরকম কিছু লোক আছে না নাই? যেরকম আছে না নাই? আমাদের নবী কি ছিলেন? কেমন এতিম? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলতেছে, আপনাকে আমি এতিম হিসাবে পেয়েছি। জোরে করে সুবহানাল্লাহ। নবী 2টা এতিমকে কাছে ডাকলেন। ডাকার পরে বললেন, বাজান, আমি শুনলাম এই জায়গার মালিক নাকি তোমরা 2 ভাই। তো এতিম 2 বাচ্চা বললেন, আমরা জায়গার মালিক না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি জায়গার মালিক নাকি? কিন্তু মশান তো ভালোই মারতেছেন। মশান বোঝেন না? এই যে হুজুর দেখতেছেন, এই জায়গা আমার, ওই সাইডে ওটা আমার, ওই পিছন যেটা দেখতেছেন ওটা আমার, এই সাইডে যা দেখতে পাচ্ছেন সব আমার বাপ চাচা। এলাকার মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কারো নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ,
তখন বলে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। আল্লাহ দেখতে গেলে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট। তো 2 মিনিট হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দয়া করে দান করছে। এই 10 শতককে দান করছে আমার চাচা, কাক আল্লাহকে দান করছে, আর আমরা টাকা পয়সাতে একটা ঘর বানিয়ে দিছি। আল্লাহ বলছে, আল্লাহ তুমি ঘরের মধ্যে থাকো, এই জন্য নাম দিছি আল্লাহর ঘর। ধরে কোন কার ঘর? আল্লাহ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এটা কোন দেশ? যে দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে তুমি পাও, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নামই হলো বাংলাদেশ। জোরে বলেন, কি দেশ? বাংলাদেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। আপনি জানেন, নিজের 2 তলা 3 তলা 4 তলা বাড়ি করতেছে, এরকম লোক আছে না নাই? কথা কোন আছে না নাই? অথচ ওই লোকের কাছে যায় মসজিদের জন্য 2টা বস্তা সিমেন্ট চান, খালি চাইয়া দেখেন ওই কি কয়। যদি বলেন, ভাই রে আল্লাহর ঘর করতেছি আমরা, 2টা বস্তা সিমেন্ট দাও, না আমি বাকি থুছি আমার বাসা করতে, এখন 100 বস্তা সিমেন্ট লাগবে, আমার বাড়ি কমপ্লিট হয়নি, আর তোমরা আল্লাহর ঘরের জন্য সিমেন্ট চাও, দিবার পারবো না। ফেরেশতা কয়, আল্লাহ 2 কান্ত 2টা ফেরেশতা আছে না নাই? যখন আছে না নাই? কয় আল্লাহ কয় কি? আল্লাহ বলতেছে, ও বাড়ি বানাচ্ছে, বানাক, ওর থাকার ভাগ্যে নাই, ওর বানানো শেষ, আজরাইল হাজির। জোরে কোন কথা ঠিক, কথা কোন না? মুসলমান যারা হবে তারা নিজের থাকার ঘর বিল্ডিং বানানোর আগে আল্লাহর ঘর আগে তৈরি করবে। জোরে কোন কথা ঠিক? এটা আমাকে উল্টে। এই জন্য বাংলাদেশে আল্লাহ সব চাইতে গরিব। আপনি যদি কিছু দেন তাহলে মসজিদ হবে। ওয়াজ শুরু করি নাই, কেবল টেজে আইছি, তখনই বলতেছে হুজুরের তেমন আদায় নাই, খালি গামছাত আদায় করলি চলবি। আপনাকে মান্দায় জীবনে বহু মাহফিল করছি ভাইরে, কিন্তু আজকে তো আমি খুব বিপদে পড়ে গেছি। ওই বাড়ি এটা কি সামনে, এটা কি জোলানা নদী না কি? এটা ও খাওয়া। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তা আসুন, 2 এতিম বাচ্চা বলতেছে, এ জায়গার মালিক আমরা নই। আল্লাহর নবী বললেন, তাহলে জায়গার মালিক কে? পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই? সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই। বিশ্বাস করতেছেন না? এতিম 2 বাচ্চা বললেন, এই জায়গার মালিক হচ্ছে আল্লাহ, আমরা 2 ভাই শুধু দেখা শোনার দায়িত্ব পেয়েছি। কত সুন্দর কথা আল্লাহ নবীর সামনে বললেন যে জায়গার মালিককে, আমরা 2 ভাই দেখা শোনার দায়িত্ব। কিছুদিন আমরা দেখাশোনা করার পরে আমরা যখন চলে যাব, তখন আবার কার উপরে এই দায়িত্ব পড়বে, ঠিক কিনা বলেন? রাসূল বললেন, তোমাদের কাছ থেকে জায়গাটা নিবার চাই, এর বিনিময়ে তোমরা কি চাও? আর একটা বিনিময় আছে তো, আছে না নাই? তোমরা যে দেখাশোনা করো আর যেটাই করো, তোমাদেরই তো আয়ত্তে আছে, এই জায়গাটা আমি নিবার চাই, এর বিনিময়ে তোমরা কি চাও? 2 ভাই তখন আসমানের দিকে তাকালেন, তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিনিময় যদি আমাদেরকে নিবার বলেন, তাহলে আমরা এই জায়গার বিনিময়ে জান্নাত চাই। কি চাই? আল্লাহ রাসূল বললেন যে কেউ যদি আল্লাহর ঘর তৈরি করার জন্য জায়গা দেয়, নির্মাণ করে দেয়, আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। মসজিদের জন্য
টাকা চাইলো আবুল কালাম আজাদ, আর আপনারা যেভাবে কৃপণতা করলেন, আমি আদায় করার জন্য বক্তা না, আমি আপনাদেরও ওয়াজ শোনাবো, শুনবেন না? হ্যাঁ, আয়াতটা কি কইছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি, নিয়ম মোতাবেক ভয় করো, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আল্লাহ রাসূল দীর্ঘ ৮ বছর মদিনায় থাকার পরে ১০,০০০ সাহাবী নিয়ে যেই মক্কা থেকে গভীর রাত্রে হিজরত করেছিলেন, সে মক্কা দখল করলেন। মনে হয় মক্কা দখল করাতে আপনারা বেজার হোসেন। পূর্ব পাকিস্তান এখন বাংলাদেশ হয়ে গেছে। কি দেশ? বাংলাদেশ হয়ে গেছে। আমাদের দেশে বিজয় দিবস আছে না নাই? স্বাধীনতা দিবস আছে না নাই? মুসলমানের সবচাইতে বড় বিজয় হলো মক্কা বিজয়। জোরে কোন কথা ঠিক? এই জন্য আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, ইজা জাআত নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। খুব খেয়াল করে শুনবেন। তখন কিছু সাহাবী, মক্কার ভিতরে যুদ্ধ অপরাধী কারা? যুদ্ধ অপরাধী বুঝতেছেন না? আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না? আছে। এই যুদ্ধ অপরাধী খোঁজা শুরু করলো। তাদেরকে তারা হত্যা করবে, ফাঁসি দিবে। ১ নম্বর যুদ্ধ অপরাধীর নাম হলো আবু সুফিয়ান। জোরে বলেন, নাম কি? ২ নম্বরের নাম হলো হিন্দা। হিন্দার নাম শুনছেন আপনারা? হিন্দা নবীর চাচা আমির হামজার কলিজা চাবা খাসে। আর ৩ নম্বর যুদ্ধ অপরাধী হলো আবু জেহেলের বেটা একরামা আবু জেহেল, ইবনে আবু জেহেল। ও উহুদের যুদ্ধের সেনাপতি ছিল, যেই যুদ্ধের কারণে নবীর দান শহীদ হয়েছিল। যেই যুদ্ধে ৭০ জন সাহাবীকে ওরা নির্মম ভাবে হত্যা করেছে, তারা শহীদ হয়ে গেছে। জোরে করো সুবহানাল্লাহ। উহুদের পাহাড়ের পাশে এখনো গেলে আপনারা গেলে দেখবেন ওই ৭০ জন সাহাবী একসঙ্গে শুয়ে আছে। সুবহানাল্লাহ। ওই ৭০ জন সাহাবীর মধ্যে একজন হলেন নবীর চাচা আমির হামজা। কত কষ্ট নবীর কলিজায়। এত কষ্ট নিয়ে যখন মক্কা বিজয় হলো, যাদের ইন্ধনে নবীর দান শহীদ হয়ে গেছে, চাচা শহীদ হয়ে গেছে, এমনকি চাচার কলিজা পর্যন্ত চাবায়া খাইছে, তাদেরকে হত্যা করার জন্য কিছু সাহাবীরা যখন তৎপর, আল্লাহ রাসূল এমন সময় আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য নিয়ত করলেন। সুবহানাল্লাহ। কার ঘর? তাওয়াফ। তাওয়াফ বোঝেন আপনারা? আমরা মসজিদে তাওয়াফ করি না, দৈনিক 5 বার মসজিদে যাই। আপনারা কয়বার যান? এটা কি সপ্তাহে না দৈনিক? জোরে কওয়া লাগবে। প্রতিদিন। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন যে মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহর সঙ্গে দেখা হলে যেমন মুসা খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক যখন 5 বার মসজিদে যাবে, আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের উন্নতি বলতে আপনারা কি বুঝতেছেন? আপনার মসজিদে ছাদ হয়নি কিন্তু মুসল্লি ভরপুর। আপনার মসজিদে টাইলস হয় নাই কিন্তু মুসল্লি ভরপুর। দক্ষিণ পাড়ার মসজিদ ছাদ হয়েছে, টাইলস হয়েছে, কিন্তু মুসল্লি নাই। কোন মসজিদ উন্নয়ন রে? হ্যাঁ, আমরা মনে করি যে মসজিদ উন্নয়ন মানে সেই রকম হওয়া লাগবে।
হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান। আমাদের যুবকেরা যে নষ্ট হয়েছে, দৌড়াদৌড়ি করতেছে, মেসি নেইমারকে নিয়ে ওরা পাগল হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই 22 সালের শেষের দিকে, নভেম্বরের দিকে বিশ্বকাপ হয়, বিশ্বকাপ। এখন থেকেই বাংলাদেশের বহু জায়গায় ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা উঠবে, ঠিক কিনা বলেন? হাই রে যুবক, কি ওয়াজ শোনাবেন যুবকদের? সারা রাত বিশ্বকাপ দেখবে, ওদের মধ্যে কোনো ক্লান্তি আসবে না, অথচ এই যুবকেরা কোরআনের মাহফিলে 1 ঘন্টা বসতে পারবে না। ধরে কোন কথা ঠিক? যুবক, এখনই ভালো হও, বুড়া বয়সে ভালো হওয়ার চান্স নাই। সারা জীবন অকাম বদকাম করে বুড়া বয়সে হজ করে হাজী সাহেব এসে 5 ওয়াক্ত নামাজ ধরছে, সারা জীবন কিন্তু অকাম বদকাম করছে। আমার পাশে একজন মুরব্বী, এই আত্মাহিয়াতের মধ্যে কিন্তু আমরা এরকম আঙ্গুল তুলি না। কখন তুলি? আশহাদু আল্লা ইলাহা, তো ও দেখি আমার পাশে 1 আঙ্গুল নয় 5 আঙ্গুল এরকম এরকম করে। সালাম ফিরানোর পরে বললাম, কে ভাই, একটা তোলা বাদ দে, সব এরকম করে খেন। হুজুর, আমি কোনো সমান জায়গাতে আঙ্গুল রাখলি আমার আঙ্গুল এরকম এরকম করে। আমি বললাম কেন? বলে যে হারমোনি বাজাছি তো, আগে খুব খারাপ ছিলাম হুজুর, এই হারমোনি টিপার কারণে এখন আমার লোক এই হারমোনি টিপতে চায়। তার মানে কি বোঝা গেল? যৌবন বয়স নষ্ট পথে ছিল, বুড়া বয়সের ভালো হওয়ার কোনো চান্স নাই। এজন্য আল্লাহ সব বয়সের হিসাব নেবে না তো। আপনি যখন আল্লাহর সামনে, আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ তখন বলবে না তোমার শৈশবকালে বুড়াকালে তুমি কি করছো হিসাব দাও, খালি বলবে তোমার যৌবনের হিসাব দাও, জান্নাতে যাও। এই যুবক, এই বয়সে হিসাব চাবে আল্লাহ। তাই আশেপাশে গল্প গুজব না করে বসো, আলোচনা মনোযোগ দিয়ে শোনো। তখন বুড়া বয়সে হজ করে মসজিদ থেকে বের হয় না, 5 ওয়াক্ত নামাজ ধরছে। ওই পাড়ার একজন ছেলে, যেরকম আপনাদের পাড়ার একজন ছেলে বউক মারার কারণে এখন কুতি আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। তো ওই ছেলেটা ওই বইয়ের কারণে ওর বাপের সাথে গন্ডগোলের এক পর্যায়ে বাপকে ধাক্কা মারছে। যেই ধাক্কা মারছে, বাপ চিন্তা করে কিনা আমার ছেলে আমাকে ধাক্কা মারলো, স্ট্রোক করছে, ওরা মারা গেছে। ছেলের ধাক্কায় বাবা স্ট্রোক করে মারা গেছে। এখন তো ও চিন্তায় পড়ে গেছে, কে বাপ মরলো, এখন কি হবে, মরিয়া গেলে কি হবে এই চিন্তা, বাপ বেঁচে থাকতে আমার কি হবে এই চিন্তা। আপনারা বলেন তো, যে সন্তান বাপকে ধাক্কা মারছে, ওর মরার পরে কি হবে? এ কথা কর না কেন? এখনকার ছেলেরা কি মরার পরে চিন্তা করে? কি হবে, আমার জেল হবে, ফাঁসি হবে। একজন লোক বলতেছে, জেল ফাঁসি থেকে যদি বাঁচবার চাও তাহলে অমুকের কাছে যাও। তো বলতেছে, অমুক তো এখন হজ করে নামাজ ধরতে পারে, ওই কি আর খারাপ বুদ্ধি দিবে? বলে আগে তো এরকম খারাপ বুদ্ধি বেশি দিত, যা দেখা যাক কি হয়। তো বাঁচার জন্য এখন মসজিদের বারান্দায়, চাচা ভিতর থেকে বের হয়ে কি হয়েছে রে? বলে আমি বাপকে ধাক্কা দিলাম, বাপ পড়ে মরে গেল, এখন হাঁক বাঁচানোর বুদ্ধি কি? তো বুড়া বলতেছে, যদি হজ না করতাম, যদি 5 ওয়াক্ত নামাজ না ধরতাম, তাহলে তোকে বলতাম গলার দড়ি দিয়ে টাঙ্গা থো। কিন্তু আমি হজ করছি, 5 ওয়াক্ত নামাজ ধরছি, আমি আর খারাপ বুদ্ধি দেব না বাবা, তুই যা। আপনারা বলেন তো, ও কি খারাপ বুদ্ধি দিছে? দেয়নি? দিছে, কিন্তু বুঝবার পারেনি। বলতেছে, যদি হজ না করতাম, নামাজ না ধরতাম, তাহলে তোকে বলতাম গলার দড়ি দিয়ে টাঙ্গা থো। কিন্তু আমি হজ করছি, নামাজ ধরছি, খারাপ বুদ্ধি আর দেব না। কি বুঝলেন? যৌবন বয়সে যারা খারাপি করবে, বুড়া বয়সে তাদের ভালো হওয়ার কোনো চান্স না।
এখন থেকেই ভালো হওয়া লাগবে। ভালো কেমনে হওয়া যায় এই বিষয় নিয়েই তো আলোচনা করবো ইনশাল্লাহ। রাত বেশি হয়েছে তো কি হয়েছে? না না, রাত 12টা এখনই বাজছে। না না, সারা রাতও চলবে না, আবার 12টা পর্যন্ত হবে না। মোটামুটি এই আয়াতের উপরে আপনাদের সামনে আলোচনা হবে। এখন যুদ্ধ অপরাধীকে যখন খুঁজতেছে, কি অপরাধী? ওই কয়টা মারার দরকার আছে না নাই? যারকে নাম কইলাম আমি, মারার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাসূল বললেন, রে সাহাবীরা, তোমরা যাদেরকে খুঁজতেছো তারা যদি গভীর রাত্রে মক্কা থেকে আমাকে না বের করে দিত, আমি মদিনায় যেতাম না। আর মদিনায় যদি না যাইতাম, আমি মসজিদ নির্মাণ করতাম না। মসজিদ নির্মাণ করার মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে এত বড় একটা জামাত দিয়েছে। সুবহানাল্লাহ। এত বড় একটা দল দিয়েছে, 10,000 মুজাহিদ মক্কায় ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ মক্কা বিজয় দিয়েছে। তো ওরা খারাপই না করলে আমরা তো মক্কা বিজয় পেতাম না। কি কর? এই কারণেই আমি ওদেরকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল কি করে দিল? সাহাবীরা বললেন, হুজুর ঠিক আছে, আমরা যুদ্ধ অপরাধীর খোঁজার দরকার নেই, আপনি যখন মাফ করছেন তা আমরা একটু বিজয় মিছিল করবো। জরিকন কি মিছিল? বিজয় মিছিল। সমস্ত সাহাবীরা যখন বিজয় মিছিল করবেন, এমন সময় আল্লাহর নবী দেখলেন এই বিজয় মিছিল তো মুসলমানের করা যাবে না, কারণ মুসলমান বিজয় হয়েছে নিজের যোগ্যতায় নয়, স্বয়ং আল্লাহর সহযোগিতা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির। তুমি বাংলাদেশের জনগণ হয়ে তুমি বলো, ভারত যদি আমাদের সহযোগিতা না করত আমাদের বাংলাদেশ স্বাধীন হতো না। বলার সাথে সাথে তুমি বেঈমান হয়ে যাবে, কারণ ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয় নাই, আল্লাহর রহমতে স্বাধীন হয়েছে। তোর কোন কথা ঠিক কিনা? আমাকে বলে, হুজুর এবারে আমেরিকা যে হারে খেপতিছে, সামনে নির্বাচন ভালো হবে। আমি কইলাম, কে রে, খালি আমেরিকাই খেপতিছে, আল্লাহ খেপতিছে না? আপনাদের কি মনে হয় আমেরিকা খেপলি কাম হবে? এ কথা বল না। ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ লাগলো তখন অনেকেই বলতেছে আমেরিকা যদি ইউক্রেনের পক্ষে যায় তাহলে রাশিয়া পারবি না। এক শালাও কয় না আল্লাহ যদি পক্ষে যায়, এ কথা কয় না। এই মুসলমানেরা, আমরা আমেরিকা রাশিয়ার দিকে তাকাই থাকবো না, আমরা বিশ্বাস করবো আল্লাহ আমাদের সাথে আছে। জোরে কণ্ঠে। তবে আল্লাহর মায়ের একটু ধীরে ধীরে। আল্লাহর মায়ের আপনার বোঝেন একটু ধীরে ধীরে কিভাবে আসবে আজকের আলোচনায় বুঝতে পারবেন। মার আছে না নাই? একটা গানও আছে, আল্লাহর মায়ের দুনার বার ওরে কেরামত। এমন জায়গায় মারবে আল্লাহ, কোনো ডাক্তারও করবার পারবে না তার মেরামত। যেরকম কথা ঠিক। হ্যাঁ, আল্লাহ রাসূল দেখলেন সমস্ত সাহাবীরা মক্কা বিজয়ের মিছিল যখন করতে যাবেন, 1-2 জন সাহাবী হলে নবী তাদেরকে সাইজ করতে পারতেন, কিন্তু নবীর সঙ্গে এসেছে 10,000। এখন 10,000 মানে এই মুড়ে দেখা যায়, শেষ মুড়ে দেখা যায় না। তখন তার মাইক ছিল না যে বিজয় মিছিল করা যাবে না। রাসূল কোনো কথাই না বলে আল্লাহ নবী কাবা থেকে, খুব খেয়াল করবেন, যেখানে আল্লাহর কাবা ঘর আছে সেই কাবা থেকে উত্তর দিকে, জোরে কোন দিকে? হ্যাঁ, উত্তর দিকে আপনার একটা গোরস্থান আছে, যে গোরস্থানকে বলা হয় জান্নাতুল মাওয়াহ। সেই গোরস্থানের ভিতরে ঢুকলেন। আল্লাহ নবী যখন গোরস্থানের ভিতরে ঢুকলেন, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবীর সামনে আয়াত এসে হাজির হয়ে বলল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কুল ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাসূল যখন গোরস্থানের মধ্যে ঢুকলেন, সমস্ত সাহাবীরা, আনন্দ তো দূরের কথা, নবীকে ইত্তেবা করার জন্য তারাও গোরস্থানের মধ্যে ঢুকলেন। এখন আপনাদেরকে নিয়ে আমি গোরস্থানের ভিতরে ঢুকতেছি। গোরস্থান বোঝেন? রেল স্টেশন বগুড়ায় গিয়ে এক মেয়ে শুনতেছে যে গাড়ি একটার জায়গায় তিনটায় আসবে। কয়টায়? তিনটার সময় আসবে। তখন বলতেছে আজকে গাড়ি যখন এত লেট, তো বসার জায়গা কোথায়? তখন একজন পয়েন্টম্যান বলতেছে ওই যে ঘর, ওটা হলো মহিলাদের বসার জায়গা। তো ঘরে কেউ বসে না, বসবে কেন? কারণ স্টেশনে আসে, গাড়ি পাই, চলে যায়। কিন্তু আজকে যে 2 ঘন্টা লেট হওয়ার কারণে মেয়েটা ঘরের মধ্যে যায়, দেখে মাকড়াসের ভাষা, ময়লা টয়লা দিয়ে গোটা ঘর জাম। তো এখন এই অবস্থায় তো বসা যায় না। তো মেয়েটা ঘর পরিষ্কার করা শুরু করছে। পরিষ্কার করে মেয়েটা যখন বসবে, ঠিক তখনই গাড়ি চলে আসে। কেবল বসার সাইজ নিচ্ছে, ইতিমধ্যে গাড়ি চলে আসে। মেয়েটা কয় হাই রে হাই, কত কষ্ট করে পরিষ্কার করলাম, আমার বসার চান্সই হলো না। আজকে যারা দুনিয়া করতেছেন, আপনি দুনিয়া সাইজ করে কেবল একটু শোবার যাবেন, তখনই কবরত যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটা গান আছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়েছেন, এ দয়ালটা বাদ দিবেন, হ্যাঁ আল্লাহ আমারে কবেন, কারণ দয়ালকে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীকে অনুসরণ করে সমস্ত সাহাবী যখন জান্নাতুল মাওয়ার ভিতরে, নবী একটা কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। ওই কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে নবীর মনটা ভার, মুখটা ভার, চোখ দিয়ে পানি আসতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, এই জান্নাতুল মাওয়ার মধ্যে অসংখ্য কবর, কিন্তু কোন কবরের পাশে না দাঁড়ায়া আপনি যেই কবরের পাশে দাঁড়ালেন, এটা কার কবর আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, এই কবরটা হলো আমার দরদের বিবি খাদিজা। সমস্ত সাহাবী চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো, নবীর একটা বউ যে খাদিজা ছিল, এটা কিন্তু মাত্র 320 জন সাহাবী জানে। কয়শো? খুব খেয়াল করবেন, নবী যখন মক্কায় ছিল, হিজরতের আগ পর্যন্ত নবীর সাহাবী সংখ্যা ছিল 320 জন। কিন্তু মদিনায় যাওয়ার পরে 8 বছর অতিক্রম করে 10,000 সাহাবী নিয়ে মক্কার ভিতরে ঢুকছে। তাহলে 10,000-এর মধ্যে 300 জন জানে, বাদ বাকি কতজন জানে না? একটা হিসাব করেন, আমি 300 ধরেন, ওই 320 বাদ দেন, হ্যাঁ, তাহলে 9,700 জন সাহাবী তারা জানি না। এই 9,700 জন সাহাবী চমকে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরদের বিবি খাদিজার নাম শুনেছি, কিন্তু তার সম্পর্কে আমরা জানি না, আপনি মেহেরবানি করে যদি একটু জানাতেন। আল্লাহ রাসূল বললেন, আমার খাদিজার কি সম্পর্কে তোমরা জানতে চাও? আমার খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো, খাদিজা সব সময় কবরকে স্মরণ করত। আপনার যদি নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, যাকাত থাকে, কিন্তু কবরকে যদি খেয়াল না থাকে, আপনার দ্বারা ভালো আমল হবে না। বিশ্বাস করেন, হবে না। এই মাত্র আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, যায় দেখে ওপর জমির পানি আছে, নিচে ওর জমির পানি নাই। চিন্তা করে, উপরে জমির পানি, আমার ডাক নাই,
মাথার টুপি আছে, কপালত কড়া পড়ছে, চারিদিকে তাকায় দেখে কেউ নেই, কেউ নাই। আস্তে করে বসে জমির আল কেটে দিস, আল কেটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার উপর দিকে উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনি কন ওর কবরের চিন্তা আছে? ওর মরার চিন্তা আছে? আজকে যারা দুনিয়া দুনিয়া করতেছে, আল্লাহ কোরআনে বলেছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ কিসের মায়ায় পড়ে, কিসের ধান্দায় পড়ে তোমাদের আল্লাহকে তোমরা ভুলে যাও। অথচ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত সাহাবীরা বললেন রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত, আপনি যদি আমাদের একটু বলেন তাহলে আজ থেকে আমরাও সে আমল করতে চাই। সবাই সুবহানাল্লাহ বললেন না? মনে হয় আপনারা বেজার হচ্ছেন যে হুজুর এত ওয়াজ থাকতে এই মরার ওয়াজ ধরলো কেন? আপনারা কন আজকে শ্রীলঙ্কার খবর জানেন? শ্রীলঙ্কার খবর, শ্রীলঙ্কায় যারা প্রধানমন্ত্রী ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, ওরকে খবর কি? এরা বাংলাদেশে থাকে, শ্রীলঙ্কার খবর জানেন না আপনারা? যারা বলতো আমার চিনিস, আমি কে, আমি কোন দল করি, সব কয়টা পিঠা পানির নামাজে, সব কটাক নামাজে জনগণ এমপি মন্ত্রী পিঠে পানির নামে দিয়েছে না? তোরা মনে করতেছিলিস ক্ষমতার মালিক আমরা, কিন্তু আজকে দেখে নে ক্ষমতার মালিক কোনো মানুষ না, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে গণ্ঠে আজকে যারা নিজেরাই ক্ষমতার দাবি করতেছে ওরা মৃত্যুকে ভুলে গেছে। যারা এই যে ঘোরাফেরা করতেছে মনে করতেছে এইভাবেই চলতে পারবে, না, হঠাৎ একদিন চলা থেমে যাবে। জোরে কোন ঠিক? হ্যাঁ, এই জন্য একটু মরার কথা দিয়ে আসল কথায় চলে আসতেছে। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তাহলে শোনো, গভীর রাত্রে আমি নবী যখন ঘুমায় আছি, এমন সময় খাদিজাতুল কুবরা আমার ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতো ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল চমকে গিয়ে বলে, খাদিজা, আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুমায়, আপনি কেন না ঘুমায় কাঁদতেছেন? খাদিজা বলে, নবী গো, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। কারণ মেয়েরা যদি কোনো বাড়িতে আগে ঘুমায়, মানে মেয়ে বলতে কোন মেয়ে? যিনি বাড়ির গৃহিণী, মনে করেন আপনার বউ, আপনার বউ যদি আপনি ঘুমানোর আগে ঘুমায় তাহলে বুঝবেন ওই বাড়িতে শনি লাগছে। শনি বোঝেন? অশান্তি। মা খাদিজা বললেন, রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। কারণ দুনিয়ার প্রত্যেকটা বিবিকে স্বামীর হাতে তুলে দেওয়া হয়, কিন্তু আমার ভাগ্য হলো আমার হাত কেউ আমার স্বামীর হাতে তুলে দেয় নাই, বরং আপনার হাত আমার হাতে আপনার চাচা তুলে দিয়েছে। আবু তালেব নবীর হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। সেদিন থেকে আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আজকে আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় ঘুমের আগে একটা দোয়া পড়ি, আমরা ঘুমানোর আগে একটা দোয়া পড়ি, আপনারা পড়েন না? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। পড়েন ভাইরে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? এই আমুতু মানে বোঝেন আপনারা? এই যে ঘুমের মধ্যে আপনারা ঢুকতেছেন, যদি একদিন ঘুম থেকে আল্লাহ আপনাদের চেতন না দেয়, দুনিয়ার কোনো ডাক্তার কিন্তু চেতন করতে পারবে না। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সারাদিন যত পাপ করি, ভুলে ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃত হোক, যত পাপ করি, আমি ঘুমানোর আগে আমার সমস্ত পাপ থেকে তওবা করে তারপরে বিছনায় ঘুমাতে চাই। আমি তওবা না করে কোনোদিন বিছনায় ঘুমাই না।
কারণ যদি আমি ঘুমের মধ্যে মারা যাই, আমাদের যে ঘুম আমরা পারি, ঘুম থেকে যদি আল্লাহ আমাদেরকে চেতন না করে, আপনারা বলেন তো আপনার ইচ্ছা আপনি চেতন হতে পারবেন? তো তাহলে এই যে দোয়াটা একটু খেয়াল করে, অনেকে পড়ে ঠিকই কিন্তু এই দোয়ার বাংলা অর্থ জানে না। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ এই দোয়াটার মধ্যে আমুত শব্দ যখন উচ্চারণ করলাম, সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই আমার সামনে একটা কবর দাঁড়ায় গেছে। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের জগতে তাকে 50,000 বছর থাকা লাগবে। সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, কবরের জগৎ, রুহের জগৎ, দুনিয়ার জগৎ, আবার কবরের জগৎ আছে না নাই? জোরে করে আছে না নাই? তাহলে দুনিয়ার এই জগতে আমরা কয় বছর, জোরে কোন কয় বছর, সামান্য কয় বছর থাকবো, তার জন্য আমরা কত কিছু করতেছি। আর অন্ধকার কবরে আমাদেরকে 50,000 বছর থাকা লাগবে, সেই জগতের কথা আমাদের খেয়াল নাই। খাদিজা বলে, রাসূলুল্লাহ ওই অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো, এই কথা যখন আমার মনের মধ্যে হয়, আমার চোখের মধ্যে ঘুম আসে না, এই জন্যই আমি ছোট বাচ্চার মতন কাঁদতেছি। আল্লাহ রাসূল খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহি বিহামদি। আপনারা কি আমার কথা খেয়াল করছেন? এই খেয়াল করছেন কি বলছি? না, খেয়াল অন্যদিকে দিলে হবে না তো। আল্লাহ রাসূল বলতেছেন ঈমান গ্রহণ করার পরে, এইদিকে তাকান বাইরে, কি হয়েছে, কি হয়েছে ওখানে? কাম পড়ছে ভালো, কারো মাথার উপর না পড়লি হলো। তো ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। তাহলে আমাদের কবর যদি জান্নাত হয়, 50,000 বছর কি খারাপ? আরে 50,000 কেন, 1 কোটি বছর হলেও তো আমাদের কোনো সমস্যা নাই, কারণ কবরই আমাকে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে যে রাসূল বললেন ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আমরা ঈমান গ্রহণ করছি কি করি নাই? এখন আল্লাহর সঙ্গে কি করা লাগবে? জোরে কোন সম্পর্ক, জোরে কোন কি করা লাগবে? এই সম্পর্ক করতে গিয়ে 1 নম্বর যেটা লাগবে তার নাম কি? না না, ঈমান গ্রহণ করার পরে। আরে বুনিয়াল ইসলামে খামসেন, ইসলাম 5টা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। কয়টা? 1 নম্বর কি? ঈমান। এই 1 নম্বর কি? ঈমান। এই হাদিসটা তো আপনারা সকলেই জানেন। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ। আপনারা আমার সামনে যারা বসে আছেন, মনে কষ্ট নিয়েন না, আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? না, এরা হাত তুলবার কব না। তুমি আপনার মুখ সাহায্য করতেছেন, হুজুরকে হাত তুলবারই কয় নাকি? না, আমি হাত তুলতে বলবো না বাদান। আপনার বিবেক সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। আজকে আমাদের বাংলাদেশে আদালতে যারা বসে আছে, অনেক বিচারকের বিবেক নাই, যার কারণে পরিমণের মতন খারাপ মেয়ে জামিন পায়, আলেম আমাদের জামিন হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? বিচার ঠিকই আছে, বিচার ঠিকই আছে, কিন্তু বিচারপতির কি নাই? বিবেক নেই। দেখছেন, পরিমণের মতন একটা ব্যবসা জামিন পায়, আর আমির হামজার মতন একটা টকবগা কোরআনের পাখি জামিন নেই। দোষও ধরবার পারেনি। কি দোষ? আমির হামজার ওয়াজ এক ছেলে শুনে ওই নাকি সংসদ ভবন ছুরি দিয়ে আক্রমণ করবার গেছে। কিন্তু বর্তমানে ছুরির খাওয়া আছে, এক কুরবানি জব করবার গেলে 3 বার ছুরি চেক করা লাগে। জোরে করার কথা ঠিক কিনা? হায় হায়, বিবেক। আপনাদের বিবেককে বলতেছি, যারা মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, আপনারা যদি আল্লাহ না করুক ফজর আগে মরেন, যদি মরে যান, আপনাদের খবর কি? যুবকেরা কথা কয় না, কথা কয় না।
চেতন পায় না ফজরের সময়, আর ইটালি আর্জেন্টিনার খেলা দেখছে সারা রাত। আমার একজন কয় হুজুর আপনি দেখ 12টার পর থেকে, তো 12টার পর থেকে খেলা দেখলি হুজুর একটা 3টা গোল দিয়েছে, কয় মিনিটে 3 গোল দিয়েছে, কে গোল দিয়েছে সবার নাম মুখস্থ আছে। আমি কইলাম মুয়াজ্জিন ফজর আজান কখন দিছে? ওটা তো আমার খেয়াল নাই। মুসলমানের সন্তান, আসসালাতু খায়রুম মিনান নাওম তোমার কানে যায় না। তুমি রাত ভরে আর্জেন্টিনা ইতালির খেলা দেখছো, যদি মারা যাও আমার মতন 1 কোটি মৌলবীও যদি তোমার জন্য দোয়া করে কোনো লাভ হবে না। লা সালাতা লা ঈমানা, যার নামাজই নাই তার ঈমান থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। একটু মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল বললেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনারা কি মনোযোগ দিচ্ছেন না বিরক্ত হচ্ছেন? তাহলে এই কথাটা যে সবচাইতে দামি সেটা খেয়াল করে শোনা লাগবে না, যে ঈমান গ্রহণ করার পরে, ঈমানের আগে আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক করা যাবে না। কারণ বিয়ার আগে কোনো মেয়ের সাথে সম্পর্ক করা যাবে না। বিয়ার আগে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক যেমন করা জায়েজ নাই, ঈমানের আগে আল্লাহর সাথে কোনো সম্পর্ক হবে না। নবীর চাচার আবু তালেবের ঈমান ছিল না, কিন্তু অনেক ভালো কাজ করছে, নবীকে লালন পালন করছে। শিয়াবে আবু তালেবের মধ্যে 2.5 বছর আবু তালেব নবীর সঙ্গে বন্দি ছিল। আবু জাহেল একদিন ডাক ডাক কইল, তুমি আমাকে লো, তুমি খামাকা তোমার ভাস্তার জন্যে এক ঘরে আসো, তুমি আমাদের কাছে আসো। আবু তালেব বলেছিল আমাকে যদি বলা হয় গোটা দুনিয়া দেওয়া হবে, তোমার ভাস্তাকে তোমার কাছ থেকে নেওয়া হবে, তোমরা শুনে নাও, আমি গোটা দুনিয়া তালাক দিব, কিন্তু আমার এতিম ভাতিজাকে আমি 1 মুহূর্ত ছাড়বো না। যিনি সবসময় নবীকে বুকে আগলে রাখছেন সেই ব্যক্তিটাও জাহান্নামে যাবে। কারণ যতই সম্পর্ক করুক ঈমান ছিল না। দাতা হাতেম তাই বড় দানবীর ছিল, কিন্তু ঈমান ছিল না, জাহান্নামে যাবে। বাদশা নওশেরওয়ান ন্যায়পরায়ণ বাদশা ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে সেও জাহান্নামে যাবে। এই জন্য 1 নম্বর হলো ঈমান। যদি আপনারা মনে করেন আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আবার নামাজও পড়ে, আবার কয় বাবা বাবা বড় বিপদে আছি বাবা। আমাদের বাংলাদেশে এরকম বেঈমান আছে না নাই? জোরে কোন আছে না নাই? এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একটু মনোযোগ শোনেন। ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। মা খাদিজা মুস্কি মুস্কি হেসে আল্লাহর হাতটা আর নবীর হাতটা আরও জোরে চেপে ধরলেন। নবী বললেন খাদিজা এবারে হাত চেপে ধরার কারণ কি? খাদিজা বলে রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কথা আমার বিশ্বাস হয়, আমার কবরকে আল্লাহ কি করবে? জান্নাত বানায় দিবে। আপনি কইছেন, আপনি তো আর এমনি এমনি কর নাই, কার কাছ থেকে শুনছেন? কারণ রাসূল কি নিজের ইচ্ছে কথা কয় নাকি? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন খাদিজা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা চমকে বলে হুজুর আপনার কাছে কিছু চাই। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আপনি 3 বার নাউজুবিল্লাহ কেন বললেন? আল্লাহ নবী বললেন যারা প্রকৃত ঈমানদার হবে তারা কেবলমাত্র ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি মনে করতেছেন? আপনি যখন কবরে যাবেন না, কবরে যাওয়ার পরে কিন্তু প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ। যারা নামাজ পড়েনি তারকে মুখ দিয়ে আল্লাহ বাড়াবে? যারা আপনারা নামাজি
এক নম্বর প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে না, আপনার নামাজ দাঁড়িয়ে বলবে। এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ যে নিয়ত করার পরেই বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। হিসাব দে সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়েছে, কত রাকাত নামাজ পড়েছে, আর কতবার রব রব জিকির করছে, হিসাব দে। মুনকির নাকির কয় কে রে, এই জীবনে কত ওয়াক্ত নামাজ পড়ছে, কতবার রব রব কইছে, আমরা হিসাব কেমনে দেব? মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্ক প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে হারে খেপে গেছে, আল্লাহ কয় এক নম্বর বাদ দে। যারা নামাজ আছে তার রবের উত্তর দেওয়া লাগবে না, আর নামাজের কারণে গোল্ডেন A+ পেয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ।